এই সোয়াবের যে কতটা প্রয়োজনীয় তাদের কবরে একটা হেকায়ত বলি আপনাদের। এক বুজুর্গ একদিন আর কবরের পাশ দিয়ে যাইতেছে, গুরুস্থানের পাশ দিয়ে যাইতেছে। তো যাওয়ার সময় বুজুর্গ চিন্তা করলেন যে আমরা তো দুনিয়াতে হাঁটতে পারতেছি, চলতে পারতেছি, আমাদের মনের যে আশা বাসনা আছে এগুলো কোনো না কোনো জায়গায় কি হয়, পূরণ হয়। উনি চিন্তা করলেন আজকে এই যে কবরের পাশে মুর্দার যারা রয়েছে তারা তো ওই বুজুর্গ যখন গেলেন, যাওয়ার পর উনি ওই কবরস্থানকে উদ্দেশ্য করে একটু ইসালের সোয়াব করে গেছে। সুবহানাল্লাহ, একটু ইসালের সোয়াব করে গেছে। সূরা ফাতিহা পাঠ করেছেন, তিরকুল পড়েছেন, পড়ার পরে একটু দোয়া করছেন, দোয়া করার পরে ইসালের সোয়াব করে গেছে। এখন এই বুজুর্গ উনি বাসায় চলে গেছে। বাসায় যে রাত্রে যখন ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে ওই যে ইসালের সোয়াব করছিল, উনি দেখতেছেন যে হাসরের ময়দান কায়েম হয়েছে। অনেকগুলো মানুষ ওই রিলিফের চাউল নেয় না, রিলিফের চাউল যেরকম লাইন দিয়ে নেয়, তো এরকম মানুষ লাইন ধরছে। আবার কিছু মানুষ পিড়াপিড়ি করতেছে, কারণ আমলে সলেকটা তো কি করছে, আমলে প্রকাশ করছে আল্লাহ কবরের মতো যারাই শাহিত সকলের কবরে আর ওয়াকে এই সবটুকুন পৌঁছায় দেন। বুজুর্গ এরকম করে দোয়া করছে। এখন এই নেকের ভাগ নেওয়ার জন্য সবাই লাইন করছে, পিড়াপিড়ি করতেছে নেওয়ার জন্য। কিন্তু বুজুর্গ লক্ষ্য করে একটা মহিলা একটা গাছের নিচে চেয়ারে সিংহাসনে বসা। সুবহানাল্লাহ। এখন সেই মহিলাটার কিনা আমলে সালেহার জন্য ওই বাড়াবাড়ি করতে লাগতেছে না, দরকার নেই। ওখানে বসে গাছের নিচে বসে বসে আরামে বসে বসে। তো ওই বুজুর্গ যখন যাইতেছিলেন, এখন দেখে যে ওই মহিলাটা তার নেক নেওয়ার জন্য পিড়াপিড়ি করতে হইতেছে না। এখন বুজুর্গ চিন্তা করলেন এই মহিলার জিজ্ঞেস করতে হবে, এই সমস্ত মানুষ নেক নেওয়ার জন্য এরকম পিড়াপিড়ি করতেছে, কিন্তু মহিলাটা কেন ওখান থেকে সরতেছে না, আর এতটা আরাম এসে সিংহাসনের চেয়ারে বসা। এখন বুজুর্গ চিন্তা করতেছেন, মা আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, জিজ্ঞাসা করো। তাহলে আমি গতকালকে ইসালের সোয়াব করেছিলাম, এই ইসালের সোয়াব এই নেকি নেওয়ার জন্য মানুষ এখানে ভিড় জমাই ফেলছে, কিন্তু আপনি ওইখানে কেন যাইতেছেন না? আপনার কি নেকির প্রয়োজন নাই? এখন এই মুরব্বী চিন্তা করে হাসে যে নেকির প্রয়োজন কার না পড়ে, সবারই দরকার আছে, কিন্তু আমার এই নেকির প্রয়োজন পড়ে না। সুবহানাল্লাহ। কতটা আরামের মধ্যে গাছের নিচে সিংহাসনে বসে। কেন কেন? আমার এক জায়গা থেকে বাজেট আসে, আমার দুনিয়াতে একটা ছেলে রাখা আছে হাফেজে কোরআন। সুবহানাল্লাহ। এই হাফেজে কোরআন তেনাকে আমি কষ্ট করে মানুষের বাড়িতে খেটে খেটে কামাই রুজি করে তাকে ইলমে দ্বীন তলব দিয়েছি আমি। এখন সে প্রত্যেক দিন দোকানে যাওয়ার পরে সূরা ইয়াসিনের তেলাওয়াতটা করে, মাগরিবের পরে ওয়াকিয়ার তেলাওয়াতটা করে, এশারের পরে সূরা মুলুকের তেলাওয়াতটা করে। এই তেলাওয়াত করে করে আমার জন্য ইসালের সওয়াব করে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ওই আউট নলেজের কি আউট নেকির দরকার পড়ে না, আমি এখানে বসে বসে আরামে থাকতে পারি। সুবহানাল্লাহ। এখন এই বুজুর্গ এই পর্যন্ত শেষ। তারপরে আবার আর একদিন ওই কবরে আসতেছে, আসার পরে আবার ইসালের সোয়াব করে আগের মতোই বাসায় যায়। যখন ঘুমাইছে স্বপ্ন দেখে আগের জান্নাতে যে গাছের নিচে যে সিংহাসনে যে মহিলাটা বসা ছিল, আজ ওই মহিলা ওই জায়গায় নেই। এখন বুজুর্গ তো খাবার গেল, গত আগে আসছিলাম যে তার সাথে মোলাকাত হইল, তার নেকের কোনো প্রয়োজন হয় না, কিন্তু তার চেয়ারটা এখানে আছে, কিন্তু মহিলাটা গেল কোথায়? এখন লক্ষ্য করে দেখে ওই যে মানুষ পিড়াপিড়ি করতেছে নেক নেওয়ার জন্য, ওই জায়গায় ওই মহিলাটাও সামনে অগ্রসর নেকি নেওয়ার জন্য পারাপারি করতেছে। এখন এই বুজুর্গ ওই মাটাকে যায় ওখান থেকে ধরে নিয়ে আসছে। এখানে জিজ্ঞাসা করতেছে, মা গতকালকে আপনি বললেন যে আপনার ইসালের সোয়াব এক জায়গা থেকে আসে, আপনার এই ইসালের সোয়াব প্রয়োজন হয় না। এখন মাটা কান্না করে দিছে। মা বলতেছে, বাবা আমার যে জায়গা থেকে নেকিগুলো আসতো না, আমার ছেলেটা দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে, আমি আর বসে বসে নেকি পাই না। তো বুজুর্গের কাছে এইরকম ভাবে বলতেছে যে আমার দুনিয়াতে যে ছেলের পক্ষ থেকে ইসালের সোয়াব আসতো,
আমার ওই ছেলেটার দুনিয়া থেকে ঝরে বেড়ে গেছে, এখন আমার নেকের প্রয়োজন, আমার নেকে তো আর আসে না। তো প্রত্যেকজনের পিতা মাতা এইরকম ভাবে তারা পথ চেয়ে আছে যে কোন সময় আমার ছেলেটা আমার জন্য একটুই সেলফ করবে। কেননা তারা কেন যাবে আপনাদের কাছে? কবি তো বলে গেছেন, তো তাওয়াঙ্গার গাছটা এই আজ মালেমা এ জামা কাফেল সুদি আজ হালেমা। আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সকলে দেখছেন, জানেন, সকলেই অবগত। আমাদের এই মসজিদ আগে কি রকম ছিল, কয় বছর ছিল, ওটা স্থানীয় যারা যারা মসজিদের সাথে একটু সম্পর্ক আছে তারা সকলেই জানেন। কিন্তু আলহামদুলিল্লাহ দীর্ঘ আস্তে 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 করে করে এই মসজিদটা একটু সুন্দর দিকে যাইতেছে। তো এখানে এই মসজিদটা এই পর্যন্ত যে আসছে, এটা এলাকাবাসীর সাহায্য ছাড়া হয়েছে, হয় নাই। কেউ 2000, 5000, 10 লাখ, 1 লাখ, 5 লাখ, আবার কেউ মনে করেন 10 টাকা, 5 টাকা, এইরকম ভাবে দিয়ে দিয়েই মসজিদটা আজকে এই পর্যন্ত আসা। কিন্তু মসজিদটা আর তো আগায় নিয়ে যাওয়া দরকার আছে কি আছে না? হ্যাঁ, এই যে ইটের বেড়া তো দেখবে না, ইটের বেড়া দিয়ে আর আমরা দেখতে চাই না। মসজিদের সামনে এই যাদের জায়গা হইতেছে না, মসজিদের ছাদের ব্যবস্থা হয়েছে আজকে। মসজিদের বারান্দায় আজকে শাটারিং এর কাজ চলতেছে, হয়তো 1 মাস কষ্ট হবে। আপনারা সকলে একটু কষ্ট করে যারা আগে আসবেন, যারা ছাদে যাওয়ার ছাদে যাবেন। তাহলে এই অল্প সময়ের মধ্যে কিভাবে মসজিদের কাজটাকে আগায় নেওয়া যায়, এই ব্যাপারে মসজিদে প্রচুর পরিমাণে মেহনত হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই জানেন, প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু মানুষ মসজিদের জন্য বড় অঙ্কের একটা দান করে যান। আজকে দান করেছেন এই সপ্তাহে মুস্তাক আহমেদ টিক্কা ভাই, উনি মসজিদের কাজের জন্য 5000 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ। জুয়েল রানা ভাই, উনি মসজিদের জন্য 1000 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ। আর গতকালকে রাত্রি মাগরিবের পরে আলহামদুলিল্লাহ বর্তমান একটা ম্যানেজিং কমিটি হয়েছেন, খুবই অগ্রগতি ম্যানেজিং কমিটিদের আলহামদুলিল্লাহ। আমি তাদের সাথে থাকি, আমাকে রাখেন। তো সেই ব্যাপারে আমি তাদের দেওয়া চা খাই বলতেছি, কাজ আলহামদুলিল্লাহ দেখতেছেন তো। হ্যাঁ, এই কাজটা হইল আপনাদের সামনে, এটা উপস্থাপনা রাখা হয়েছে। বাকি কাজ চলতেছে। মসজিদের নিচের ফ্লোরে ঢালাই হয়ে গেল, এখানে প্রায় মনে করেন যে 1,03,000, 4,500 টাকা চলে গেছে এখানে। আবার মসজিদের এখন যে কাজটা আছে, এখানেও গতকালকে হিসেব করা হয়েছে, শুধুমাত্র মসজিদের ছাদটা করা, একটা ছাউনি সিস্টেম করবে, এটাই করতে প্রায় 3,20,000 টাকা লাগবে। কত টাকা লাগবে? 3,20,000। এখন এই 3,20,000 টাকা, এটা কি মসজিদের ম্যানেজিং কমিটির দ্বারা সম্ভব হবে? আপনারা জোরে বলেন, হবে? এখানে আপনাদের সাহায্য সহযোগিতা দরকার আছে কি আছে না? অবশ্যই আছে। আমরা চাই না যে এলাকার মানুষ যারা 500, 1000, 1500, 2000, 5000, 10,000 যারা দিবে, তাদের থেকেও আমরা কিছু কিছু নিয়ে এই মসজিদের ছাদটা খারাপ হয়ে যাবে। আমরা সকল চান তো ইনশাআল্লাহ তাআলা। এই জন্য ভাইরা, আপনাদের কাছে আকুল আবেদন, মসজিদের জন্য কিছু করে যাবে। এখানে গতকালকে ম্যানেজিং কমিটির মধ্যে থেকে কিছু কালেকশন হয়েছে প্রায় 80 থেকে 85,000 টাকা আলহামদুলিল্লাহ। 80 থেকে 85,000 টাকার একটা অ্যামাউন্ট ম্যানেজিং কমিটির মধ্যে থেকে যারা গ্রহণযোগ্য পদে যারা আছেন তাদের মাধ্যমে 80-85,000 টাকা একটা অ্যামাউন্ট তারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আরও বাকি প্রায় 2 লাখ টাকার মতো প্রয়োজন। কয় লাখ? 2 লক্ষ টাকার প্রয়োজন। যদি আপনারা চান না বুঝলে আমরা দান টান করবো, মসজিদ 5 কোটি যেমন সেমনিই থাকে, তাহলে আমাদের আর কালেকশনের দরকার নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অমিত নগদ 5,500 টাকা আলহামদুলিল্লাহ, সীমিত বাবদ না আলহামদুলিল্লাহ। আরো একদিন 500 টাকা নামটা বলে দিলে লেখাই দেবে, সমস্যা নাই। তো আলহামদুলিল্লাহ অল্প অল্প করে আলহামদুলিল্লাহ আমিনুল ইসলাম ভাই মসজিদের জন্য এই 500 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অত্যন্ত খুশির খবর, ইঞ্জিনিয়ার মিরাজুল ইসলাম ভাই আলহামদুলিল্লাহ 10 বস্তা সিমেন্টের বাজেট করছে আলহামদুলিল্লাহ। আবার বকুল ভাই
উনি নগদ 10,000 টাকা মসজিদে দান করেছেন, আলহামদুলিল্লাহ। আবার এটা কিরা রিপন না শিপন ভাই বাবা মার জন্য দোয়া চেয়েছেন, আলহামদুলিল্লাহ। এই যে পিতা মাতার আশেক ছেলে, আল্লাহ তাআলা ভাইজানের মা বাবার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন। 1010 টাকা দান করেছেন, 1100 টাকা, আলহামদুলিল্লাহ। এই মসজিদের রড বাবদ 2,10,000 টাকা ওনা বাজেট হয়েছে না, 2,10,000 টাকা। এই এত বড় একটা ছাদের ঢালাই হবে, এখানে 2 লক্ষ টাকার রডের দরকার হয়। গত আর এক জুমার মধ্যে মনে হয় আমাদের মোশারফ ভাই 10,000 টাকা লাগাইছে, আলহামদুলিল্লাহ। উনি খুবই পিতামাতা ভক্ত, ওনার সাথে আমার কথা হয়েছে। আসলে ভাই আপনাদের আলহামদুলিল্লাহ এই যে মুশিউর ভাই, নামটা বলে দিলাম যেহেতু আপনারা সবাই চিনেন, ভাই আসছে আগায়। উনি আমার পূর্বপুরুষ ছেলে সন্তান, সকলের জন্য দোয়া চাইছেন, মসজিদে 1,000 টাকা আলহামদুলিল্লাহ দান করেছেন। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ছেলে মেয়ের পিতা মাতা ওই কবরের জগতে তারা শাহিদ, অন্ধকারের কবরে শাহিদ। তারা তো চেয়ে আছে আপনাদের দিকে, আমার রেখে আছে সম্পদ, আমার উপার্জিত সম্পদ সব কিছু আমি তোমাদের জন্য বিলিয়ে দিয়ে আসলাম, কোনো কিছুই আনতে পারি নাই। কিন্তু তোমরা কি ওই সম্পদ সবকিছু পায়া আমাদের কথা কি ভুলে গেলে যে আমাদের জন্য ইসালে সোয়াব করার তোমাদের সুযোগ হয় না? তারা তো ওই রকম ভাবে প্রতীকের মতো, ভিক্ষুকের মতো চাই আছে। কিন্তু ভাইরা, আমরা পিতামাতার জন্য কোনো সময় কিছু করি না। এই জন্য প্রত্যেকটা মানুষেরই করা উচিত, যাতে করে আমার পিতামাতা তারা অনেক কষ্ট করেছে, তারা নিজে খান নাই, আমাদেরকে খাওয়াইছেন। 2টা ঈদ বছরে আসে, তারা নিজের শরীরে নতুন পোশাকটা লাগান নাই। চিন্তা করতো আমার ছেলেটাকে যদি একটা নতুন পোশাক না দিতে পারি, তাহলে আশপাশের ছেলে মেয়ে যারা নতুন কাপড় চোপড় পরবে ওদের সাথে একটু খেলতে যেতে পারবে, ওদের সাথে একটু ঘুরতে যেতে পারবে না। আমরা তো বয়স্ক হয়ে গেছে, আমাদের কাপড় পুরানো হইলেও চলে, ছিঁড়া হইলেও চলে। কিন্তু ওরা তো ইয়ং জেনারেশন, ওদের একটা ভালো জামা কাপড় না দিলে 10-5টা ছেলের সাথে মিশতে পারবে না, ওরা ওদেরকে সঙ্গ নিবে না। এই জন্য তারা কষ্ট করতেন। কিন্তু তারা আজকে আমাদের জমিনে নাই, আমাদের সাথে নাই। আজকে আমরা টাকা উপার্জন করতে শিখছি, ভালো খাইতে পারি, ভালো পড়তে পারি, কিন্তু পিতামাতার জন্য একটা সুন্দর জামা ঈদের জন্য, ঈদের মধ্যে গিফট করবো, এই পিতামাতার আজকে আমাদের নাই। তারা আপনাদের দিকে তাকিয়ে আছে। এই জন্য ভাইরা আমার, ওই পিতামাতার দিকে লক্ষ্য করে একটা মানুষ দাঁড়ায় যান সম্ভব। আমি দেখতে চাই যে পিতামাতার ভক্ত সন্তান কে আছেন। ভাই দিলে ধন কমে না ভাই, ধন এটা এমন জিনিস। এই যে এখানে 30,000, 10,000, 20,000 করে অনুদান মানুষ দিয়েছে, আচ্ছা যান 5,000 টাকা কে দিবেন ইনশাআল্লাহ তাআলা, বাপের জন্য আড়াই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সকলে বলেন মারহাবা। আমাদের অত্র মসজিদের মুয়াজ্জিম সাহেব সিরাজুল ভাই, উনি অনেক পরিশ্রম করেন। ওনার কথা তো মাঝে মাঝে শুনি, আমার রুমে, পাশের রুমে থাকে। মায়ের খুব ভক্ত উনি, মানে মায়ের গজল শুনে শুনে উনি কান্না করে, মাকে দেখতে হয় না, শুনে গজল শুনে কান্না করে। তো এই মা ওনাকে রেখে চলে গেছেন। এই মার জন্য সিরাজুল ভাই, বাবাও তো নাই না, বাবার জন্য আহারে এতিম বানায় চলে গেছেন। যাক আলহামদুলিল্লাহ, আমরা সকলে দোয়া করবো আল্লাহ তাআলা এই ভাইয়ের দানকে কবুল ও মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। এবং ভাইয়ের জানেন যে পিতামাতা কবরস্থ হয়ে গেছেন, আল্লাহ তাআলা উভয়কে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন। ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুন। ভাইয়ে 2 জায়গায় চাকরি করে, মসজিদেও একটু খাদেমের দায়িত্ব পালন করে। তো আল্লাহ তাআলা এই ভাইকে শারীরিক সুস্থতার সাথে উভয় জায়গার কাজকে আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। ভাইকে 2টি সন্তান দান করেছেন আল্লাহ তাআলা। একটা মাদ্রাসায় পড়তেছে, আলেম হওয়ার কাছাকাছি প্রায়। আর একটা মেয়েও, সেও মাদ্রাসায় পড়ে। আল্লাহ তাআলা দুজনকে দিনের জন্য কবুল ও মঞ্জুর করুন। আর কে আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভাইজানের আমরা বলেন ইনশাআল্লাহ। নগদ কে আছেন? নগদ দিয়ে যাবেন, বাকিও লেখাই যাবেন। নগদ কে আছেন, বাকি আছেন কে কে? ভাইজার নাম কি? নামটা দেখবেন, লিস্ট করা দরকার। কে ভাই? জিল্লু ভাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইজানকে যেই নিতে দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষী রেখে
আল্লাহ তাআলা ভাইয়ের পিতা মাতাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, কামাই রুজির মধ্যে বরকত দান করুন, ছেলে সন্তান যারা আছেন সকলকে দিনের জন্য কবুল ও মঞ্জুর করুন, সংসারের মধ্যে অশান্তি দূর করে দিয়ে শান্তির ফেজা কায়েম করে দিন। সকলে বলে না আমিন। ভাইরা নাম দুজন লিখছেন না? আর কোন আছে? আপনাকে হাদিসটা বলে গেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি খালেস নিয়তে মসজিদের জন্য একটু মেহনত করলো, একটু ছোট্ট একটা অনুদান মসজিদের জন্য দান করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দিবে। হাদিসটা ভুলে গেছেন না, শুনকেন আমল করবেন না। আর কে আছেন? আগে আছেন ইনশাআল্লাহ তাআলা অল্প সময়। আল্লাহু আকবার। মনে নাই বাদশা আলমগীরের কাহিনী, যে বাদশা আলমগীর মসজিদ করছিলেন কিন্তু রাজমিস্ত্রি যুগালি সে কাজ করে জান্নাতে একটা ঘর পাই গেছে। আর কে আছে ইনশাআল্লাহ তাআলা? ভাইয়ের নাম কি? আচ্ছা, আমির হোসেন। আচ্ছা, কত যে আমরা মসজিদের ফ্লোরে সিমেন্টের জন্য কে নাম কি ভাই? আমিন, শামীম, শামীম ভাই। আলহামদুলিল্লাহ, ভাই জানের দানকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। যে কাজ করেন কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন, ঈমান আমল নিয়ে চলাফেরা করার তৌফিক দান করুন। ওরে কি ভাইয়ের ছেলে নাকি? যাক, আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করুন, সুস্থতার সাথে জীবনযাপন করার তৌফিক দান করুন। আর কে আছেন ভাই ইনশাআল্লাহ তাআলা? বলে যান, বলে যান, আর কে আছেন ইনশাআল্লাহ তাআলা? আপনারা দোয়া করবেন, দোয়া করবেন যাতে করে আমাদের এই মসজিদের কাজটা বন্ধ না থাকে। পারবেন না ইনশাআল্লাহ তাআলা? হ্যাঁ, আপনাদের দোয়ার বরকতে ইনশাআল্লাহ তাআলা। টাকা কোত্থেকে আসবে এটা আমরা যাবো ওখানে। হ্যাঁ, যাদের কাছে টাকা আছে আমরা পথ খুঁজতে খুঁজতে ওদের কাছ থেকে টাকা নিয়ে আসবো, কিন্তু দোয়াই শুরু করবেন আপনারা। পারবেন না ইনশাআল্লাহ তাআলা? একবার দিল থেকে, আল্লাহ দিতে তো পারি না, ওই রকম সম্পদ নাই, কিন্তু যাদের সম্পদগুলো মসজিদের জন্য কবুল করছেন আল্লাহ, ওদের টাকাগুলো, ওদের দিলগুলো মসজিদের দিকে ঢুকাই দেন, যাতে করে ম্যানেজিং কমিটি ওদের থেকে আইনে এনে আমাদেরকে সুন্দর একটা মসজিদের পুরস্কার করতে পারে ইনশাআল্লাহ তাআলা। দোয়া করবেন তো ইনশাআল্লাহ তাআলা? গত সপ্তাহে এক ভাই মসজিদে একটা নারকেল দান করছে। এখন এটার দান আমরা এমন ভাবে নিতে চাইতেছি, একটা ডাব বেড়ে কে নিবি? মসজিদে কি দরকার? ডাবের কোন দরকার আছে? ডাব আমাদের দরকার নেই। এটা কিন্তু খুবই বরকত একটা ডাব। এটা আসছে মসজিদে, আসলে এক সপ্তাহ যাবো আমি এটা পাশে পাশে রাইখে কোরআন তেলাওয়াত, আবার মাঝে মাঝে ফুও দিচ্ছি। এই জন্য ভাই এই ডাবটা বিক্রি হবে। কে আছেন কর? 220 টাকা দিয়ে এখন দাম হচ্ছে, 220 টাকা হচ্ছে দাম। কেউ কি না এই ডাবটা নিবেন? বরকতময় ডাব। কত দাম বলেন? না না, দাম বলতে হবে। 500 না 1000 কোন আপনি? আলহামদুলিল্লাহ 500। এখন আসেন 500 বেশি কে দিবেন? 500 বেশি যাদের তারা দিয়ে দেবে ইনশাআল্লাহ তাআলা। কে আছেন ইনশাআল্লাহ তাআলা? এটাতে পিঠা খাবেন, সামনে শীত আসতেছে। এই শীতের পিঠা নারকেল দিয়ে কি মজা, ছেলে মেয়ে না খাবেন। আবার এর মধ্যে বরকত নিহিত ইনশাআল্লাহ তাআলা। দোয়া থাকবে আপনার মধ্যে যে সমস্ত রোগ আছে, আমি এদের মধ্যে 4 শিফা করে পড়েছি, আয়াতুল কুরসি করে পড়েছি, হ্যাঁ, সূরা ইয়াসিন করে ফু আছে এখানে। তো তাহলে ইনশাআল্লাহ তাআলা এত বরকত একটা 500 টাকা দিয়ে নিয়ে যাবে একজন, এটা হয়? কম কে আছেন ইনশাআল্লাহ তাআলা? একটু বাড়ায় দেন। কে আছেন কম? সময় নাই, 2 মিনিট সময়, 2 মিনিট। কে কে? 550। কে 550? কে বলছে? ইখলাস ভাই 550 টাকা। আর কে আছে ইনশাআল্লাহ? ইখলাস ভাই কি ফেলাই দিবে ইনশাআল্লাহ তাআলা। 600 কে? আলহামদুলিল্লাহ। আসলে ভাই বরকত আপনারা বুঝতেছেন না, এটা সেক্রেটারি বুঝতে, কারণ কোন মধ্যে মসজিদের সাথে সম্পৃক্ত, মসজিদের সাথে সম্পৃক্ত, মসজিদের কোন জিনিসটা কিভাবে বরকতময় হয় এটা উনি অবগত। আর কে আছেন ভাই? 600 টাকা বলছে ভাই, কেউ কি নাই? আলহামদুলিল্লাহ। কে? 1000 টাকা। সাবেক কেশিয়ার কে? এক লম্বে দোকানদারি না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এক লম্বে চিন্তা করলেন, হাই রে এই বরকত কিন্তু ডাক্তার দিয়ে আমার সেক্রেটারি লয়ে দেয় ভাই, এটা বরকত আমরা ফাটাইলে বুঝতে পারবো না এটা। আবার যদি কাছের কেউ নিয়ে থাকেন, কাছের যদি কেউ নিয়ে থাকেন, ডাক্তার ফাটায় পানিটা নিয়ে আসবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা এই আয়াতের রুকায়া করে দিবে ইনশাআল্লাহ। আয়াতের রুকায়া যার দ্বারা জিন ও তাবিজ কবজ আবি জানি অশান্তি,
হ্যাঁ, বিভিন্ন ধরনের রোগ যেগুলো আপনার এই মেশিনে ধরা পড়ে না, ইনশাআল্লাহ তারা নিয়ে আসবেন। যদি পানিটা যদি কেউ কাছে নিয়ে থাকেন, পানিটা করে খুঁদিবে ইনশাআল্লাহ তারা। আর কে আছেন ভাই? 1000 টাকা উঠছে ভাই, ইনশাআল্লাহ তারা কে আছেন দিয়ে দেবো, তাদের সময় নেই। 1000 উঠে কেউ নাই। তাহলে আজকের এই ফলটা গুরুত্বপূর্ণ ফজলতময় ফলটা ইকবাল ভাই নিয়ে যাবে, উত্তর বুঝবেন না, এটা ইকবাল ভাই পাঠাইলে বুঝতে হবে। আলহামদুলিল্লাহ 1050 এসে পড়ছে, 1050 টাকা আসছে এই বরকতময় ফলটা। যদিও শুকানো ভিতরে ছিল ডাক, কিন্তু এটা পাইতে হয়ে গেছে না কেন। আবার যে দিচ্ছে সে নিয়ত করছে, আল্লাহ যদি আমার কাছে 2টা ফল আসবে আমি 2টা ফল দেবো, কিন্তু ধরছিল একটা। এখন সে নিয়ে আসছে, হুজুর পেরেছেন, হুজুর আমি নিয়ত করছিলাম হুজুর 2 দিন দেবো মসজিদে, কিন্তু ডাক করছে একটা দেবো কি, আপনি একটা দিতেন, বাকিটা পরে দিয়ে না। আর কে আছে ইনশাআল্লাহ তাআলা 1050 করছে, কে আছেন দিয়ে দিব 1001। এই কথা বলে কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এক ক্লাস ভাই চিন্তা করলেন না, চাপ যেই চাপ তাকে দেওয়া যাবে না। বরকত আপনি ভাই এটা খালি মনে করেন দোকানে ঝুলে রাখবেন, দোকানে খালি ঝুলে রাখবেন, এটা দেখবেন বরকত কিভাবে আপনার কাছে আসে। আর কে আছেন ভাই? এটা কি ক্লাস ভাইকে দিয়ে দিব? আর কেউ কি নাই? কেউ কি নাই? 1100 না, 1101, 1101, 1102, 1103। আলহামদুলিল্লাহ আজকের এই বরকতময় ফলটা আজকে এটা ইখলাস ভাই নিয়ে গেলেন ইনশাআল্লাহ তাআলা। ইখলাস ভাই এটা আমাদেরকে রেখে খায় না, আমাদের আপনাদের এখানে আলহামদুলিল্লাহ।